কখন কারাগার থেকে বের হবে প্রিয়জন, সেই অপেক্ষায় স্বজনরা। কারো হাতে ফুল, কারো হাতে মালা। প্রিয়জনকে ফুল দিয়ে বরণের অপেক্ষায় বয়স্কদের সঙ্গে এক ঝাঁক নিষ্পাপ শিশুও। অনেকেই জন্মের পর প্রথম দেখেন দাদা নানাকে, আবার কাউকে 3 মাস বয়সী রেখে বাবা কারাবরণ করায় এক প্রকার এতিমের মতো কেটেছে দীর্ঘ প্রায় 16টি বছর। বাচ্চারা খুবই ছোট ছিল, মানে এতটা অসহায়ের মতো আমরা রাস্তায় পড়ে গেছিলাম, সেখান থেকে আমাদের তুলে নেওয়ার মতো কেউ ছিল না। এতই খুশির দিন, এতই আনন্দ লাগতেছে বলার বাইরে। আমরা পারি না কিভাবে আসি, গাড়ি দিয়ে যে আসতেছি মনে হয় যে নিজেই দেউড়ে গেলে তাড়াতাড়ি যেতে পারবো। ভাষায় বোঝাইতে পারবো না আপনাদের যে আমার কেমন লাগতেছে। দীর্ঘ 16 বছর কারাবন্দী বিডিআর সদস্যরা স্বজনদের কাছে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন। বিডিআর হত্যাকাণ্ডের মামলায় নির্দোষ প্রমাণিত হয়েও বিস্ফোরক মামলায় দীর্ঘ 16 বছর কারাবাসের পর বৃহস্পতিবার জামিনে মুক্তি পান 178 জন বিডিআর সদস্য। 4 দেয়ালের অনিশ্চিত জীবনের অবসান ঘটিয়ে অবশেষে সদ্য মুক্তি পাওয়া বিডিআর সদস্যদের ফিরে পেয়ে নতুন জীবন ফিরে পেল স্বজনরা। কারাগারের কঠিন মুহূর্তগুলোর বিবরণ দেন নিরপরাধ বিডিআর সদস্যরা। আজকে বাবাকে পেয়ে অনেক খুশি, অনেক আনন্দ, অনেক আনন্দ। আমার চাকরি ওই ঘটনার সময় মাত্র 1 বছর, আমি কোনো কিছুর সাথে কোনো কিছু জানিও না। আমি এখানে একটা খেলা উপলক্ষে আসছিলাম আর কি। তো আমার অভিযোগ দিয়েছিল কি আমি পিলখানার ভিতরে উপস্থিত ছিলাম, সাক্ষী হওয়ার জন্য বলছিল, সাক্ষী হতে চায় না, এই কারণে জেলখানায়। সাধারণ জনগণ যেমন টিভিতে দেখছে, আমিও টিভিতে দেখছি ঘটনা, তারপরেও আজকে 16 বছর আমি জেল খাটছি। আমি যেহেতু নির্দোষ ছিলাম, আমি আমার চাকরি পুনরায় ফেরত চাই। অবিলম্বে বিডিআরের নির্দোষ বাকি সদস্যদের মুক্তি ও দোষীদের শাস্তি নিশ্চিতের দাবি বিডিআর পরিবার কল্যাণ সমিতির। 18,519 জনকে এই বিশেষ আদালতকে বাদ দিয়ে অবৈধ ঘোষণা করে যতক্ষণ পর্যন্ত চাকরিতে পুনর্বহাল করা না হবে আমাদের আন্দোলন বিডিআর কল্যাণ পরিষদের পক্ষ থেকে চলমান থাকবে। বিস্ফোরক মামলায় জামিন পেয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে 41 এবং গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে 137 জন বিডিআর সদস্য মুক্তি পান। দীর্ঘ 16 বছর নিরপরাধ হয়েও কারাবাস শেষে অবশেষে মুক্তি পেলেন বিডিআর সদস্যরা। তাদের দাবি যেন প্রকৃত দোষীরা দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আসে। এছাড়া যারা নিরপরাধ তাদেরকে যেন খুব দ্রুতই মুক্তি দেওয়া হয়, এমনটাই দাবি জানিয়েছেন তারা। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা।